নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, 2026 সালে মহাশিবরাত্রি কবে পালন করতে হবে? 14 নাকি 15ই ফেব্রুয়ারি? ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ হতে চলেছে, কারণ আজ আমরা সেই পবিত্র রাত্রির কথা আলোচনা করব যে রাত্রিতে স্বয়ং ভগবান শিব তার ভক্তদের ওপর বিশেষ কৃপা বর্ষণ করেন, যে রাত্রির সাধনার মাধ্যমে জীবনের বড় থেকে বড় বাধাও দূর হয়ে যায়, এবং যে রাত্রিতে সঠিক বিধিতে ব্রত ও পূজা করলে মানুষের ভাগ্যের বন্ধ দরজাও খুলে যায়। ভক্তবৃন্দ, এবছর মহাশিবরাত্রি নিয়ে শিব ভক্তদের মনে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 2026 সালে মহাশিবরাত্রি কবে? কেউ বলছেন 14ই ফেব্রুয়ারি, কেউ আবার 15ই ফেব্রুয়ারি। আজ আমরা আপনাদের এই বিভ্রান্তি সম্পূর্ণভাবে দূর করব। এর সঙ্গে সঙ্গে জানব মহাশিবরাত্রির পূজাবিধি কী, কিভাবে ব্রত পালন করতে হবে, ব্রতের নিয়ম কী, সাধারণ মানুষ কিভাবে এই ব্রত পালন করবেন এবং কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে। কারণ যে কোনো ব্রত যদি নিয়ম মেনে করা হয় তবেই তার পূর্ণ ফল লাভ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে ভদ্রার প্রভাব থাকার কথা বলা হচ্ছে। তাই আমরা জানব ভদ্রার সময় কখন থেকে কখন, ভদ্রা কখন কার্যকর হবে, ভদ্রার বাসস্থান কোথায়, তার প্রভাব কি হবে, এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়, সমস্ত তথ্য আমরা আপনাদের প্রদান করব। ভক্তবৃন্দ, যে দিনের জন্য সমস্ত শিব ভক্ত সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেই দিনটি এখন আর মাত্র কয়েক দিনের দূরত্বে। মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, সাধনা, সংযম এবং ভগবান শিবের কৃপালাভের এক মহাপর্ব। আমাদের পরম সত্য চ্যানেল যে তথ্য আপনাদের দেয় তা পঞ্জিকা শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই দেওয়া হয়, তাই আপনারা নিশ্চিন্তে এই তথ্যের সদ্ব্যবহার করতে পারেন। ভিডিও শুরু করার আগে সকল ভক্তের কাছে বিনীত অনুরোধ, কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় শিব শঙ্কর লিখুন, কারণ যেখানে ভগবান শিবের নাম উচ্চারণ করা হয় সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং সেই শক্তি আপনার জীবনেও প্রবেশ করে। এবার ভক্তবৃন্দ, প্রথমেই কথা বলি মহাশিবরাত্রি 2026-এর সঠিক তারিখ নিয়ে, কারণ এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যায়। ভক্তবৃন্দ, 2026 সালে মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এবং শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির নির্ধারণ রাত্রিকালীন চতুর্দশীর ভিত্তিতেই করা হয়। এই বছর চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক 5টার পর এবং তা থাকবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। তবে যেহেতু ভগবান শিবের বিশেষ পূজা রাত্রিকালেই করা হয়, তাই মহাশিবরাত্রির উৎসব 15ই ফেব্রুয়ারি রবিবারই পালিত হবে। এই দিনে ভগবান শঙ্করের সমস্ত ভক্ত জলাভিষেক, পঞ্চামৃত অভিষেক করেন এবং বিশেষভাবে 4 প্রহরের পূজাও সম্পন্ন করেন। শাস্ত্রে 4 প্রহরের রুদ্রাভিষেকের বিশেষ বিধান ও বিশেষ ফলের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা আপনাদের প্রথমে জানাবো পূজা বিধি, কিভাবে পূজা করবেন, কোন সময় করবেন, কি নিয়ম মানতে হবে। এরপর জানব ভদ্রা কখন থেকে কখন থাকবে, তার প্রভাব কি হবে এবং ভদ্রার কারণে এবছর পূজায় কি পরিবর্তন আনতে হতে পারে। শিবরাত্রির দিনে সকলেরই ব্রত পালন করা উচিত। যারা এই ব্রত রাখেন তারা ব্রত শয়নকালে বা সন্ধ্যার পর ভঙ্গ করতে পারেন। এই ব্রতে খাদ্য গ্রহণে কঠোর নিষেধ নেই। কেউ ফলাহারি ব্রত রাখেন, আবার কেউ নিরাহারি বা একবার আহার করেন। আপনি চাইলে ফলমূল খেয়েও থাকতে পারেন, আবার চাইলে সন্ধ্যার পরে ব্রত ভেঙে আহার গ্রহণ করতে পারেন। এই ব্রত সাধারণত মিষ্টান্ন দিয়ে ভঙ্গ করা হয়। এতে লবণ গ্রহণ করা হয় না এবং মিষ্টি আহার গ্রহণ করা হয়। শস্য গ্রহণ করা যেতে পারে, তবে তা অবশ্যই মিষ্টি আকারে হতে হবে, তাতে লবণ বা মরিচ ব্যবহার করা যাবে না। এবার আসি ব্রত পালনের পদ্ধতিতে। সকালের পূজা কিভাবে করবেন এবং ব্রতের সংকল্প কিভাবে করবেন। মহাশিবরাত্রির দিনে আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগে উঠতে হবে এবং অরুণোদয়ের সময় স্নান করতে হবে। অরুণোদয় বলতে সেই সময়কে বোঝায় যখন সূর্যোদয়ের পূর্বে আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে। সম্ভব হলে সেই সময়ের মধ্যেই স্নান সম্পন্ন করা উচিত। তবে বর্তমান সময়ে জীবনযাত্রার ধরন অনেক বদলে গেছে, নাইট শিফট, কাজের চাপ ইত্যাদি রয়েছে। এই ব্রত আজকের যুব সমাজের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। তাই যারা কাজের কারণে সূর্যোদয়ের আগে উঠতে পারেন না, তাদের অনুরোধ রইল সকাল 9টার মধ্যে অবশ্যই স্নান সম্পন্ন করুন, কারণ শাস্ত্রমতে এর পরে করা স্নানকে রক্ষা স্নান বলা হয় এবং ব্রত দিবসে শুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতের সংকল্প এবং শুরু করার বিধি। যদি আপনি মহাশিবরাত্রির পবিত্র ব্রত পালন করেন, তবে প্রাতঃকালে বা সর্বোচ্চ সকাল 9টার মধ্যে স্নানাদি সেরে ব্রতের সংকল্প অবশ্যই গ্রহণ করবেন।
স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে শান্তচিত্তে ভগবান শিবের স্মরণ করুন। মনে রাখবেন, সংকল্প ঘরেই সম্পূর্ণ বিধি মেনে করা যায়। এমন কোনো নিয়ম নেই যে সংকল্প কেবল মন্দিরেই করতে হবে। আজকের দিনে অনেক ভক্তই চাকরি বা অফিসের কারণে মন্দিরে যেতে পারেন না। তাছাড়া 2026 সালে মহাশিবরাত্রি রবিবার পড়ছে, তাই যারা কর্মরত তাদের একেবারেই চিন্তার কোনো কারণ নেই, কারণ ভক্তি ভরে ঘরে করা পূজাও মন্দিরের পূজার মতোই ফলদায়ক। সবচেয়ে আগে ঘরে পূজার প্রস্তুতি ও সামগ্রী সংগ্রহ করুন। স্নানের পর সমস্ত পূজার উপকরণ একত্র করে রাখুন। আপনার কাছে ভগবান শিবের ছবি বা প্রতিমা অবশ্যই থাকা উচিত। যদি শিবলিঙ্গ থাকে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে। যদি এখন শিবলিঙ্গ না থাকে তাহলে চিন্তার কিছু নেই, এখনও পর্যাপ্ত সময় রয়েছে, আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। পূজা সামগ্রীর মধ্যে একটি পাত্রে শুদ্ধ জল নিন, তাতে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন, তারপর শুদ্ধ জল যোগ করুন। একটি আলাদা পাত্রে পঞ্চামৃত প্রস্তুত করুন। কাঁচা দুধ, দই, ঘি, মধু ও চিনি, এই 5টি একসঙ্গে মিশিয়ে নিন। এর পাশাপাশি অবশ্যই রাখবেন ফুল, ফুলের মালা, বেলপাতা, ভাং, ধুতুরা, চন্দন, অক্ষত, সিদ্ধ না করা পরিষ্কার চাল, ধূপ, দীপ এবং নৈবেদ্য। সমস্ত সামগ্রী সুন্দরভাবে একটি থালায় সাজিয়ে রাখুন। যদি শিবলিঙ্গ থাকে তবে অভিষেকের জন্য একটি লোটায় অতিরিক্ত জল ভরে রাখুন। এরপর একটি দীপ প্রজ্বলন করে ভগবানের প্রতিষ্ঠা করুন। আসন বিছিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। প্রথমেই দীপ জ্বালানো অত্যন্ত জরুরি। মনে রাখবেন, দীপক কখনো আসন ছাড়া জ্বালাবেন না। দীপক ঘি বা তিলের দুটোই গ্রহণযোগ্য, তবে দীপকের স্থান যেন স্থির ও পবিত্র হয়। এরপর ভগবানের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করুন। যদি চৌকি থাকে তবে তা সর্বোত্তম, না থাকলে মাটির ওপরেও স্থাপন করা যায়। স্থাপনের আগে শুদ্ধিকরণ আবশ্যক। লোটার জল দিয়ে পূজা স্থান, পূজা সামগ্রী এবং নিজের চারপাশে জল ছিটিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন। ওম পবিত্রহা পবিত্রবা সর্বাবস্থাঙ্গাত পিবা। এখন যেখানে ভগবানের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করবেন সেখানে অক্ষত বা পুষ্প বিছিয়ে আসন তৈরি করুন এবং তার ওপর ভগবানের ছবি স্থাপন করুন। সংকল্প বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজা শুরু করার আগে অবশ্যই সংকল্প গ্রহণ করুন। ডান হাতে সামান্য জল নিন, তার মধ্যে অক্ষত এবং একটি মুদ্রা বা দক্ষিণা রাখুন। 3 বার ওম নমঃ শিবায় উচ্চারণ করুন। এরপর নিজের নাম, গোত্র, পিতামাতার নাম, স্থান, বাড়ি, শহরের নাম উচ্চারণ করে এই সংকল্প করুন যে আমি মহাশিবরাত্রি 2026-এর পবিত্র উপলক্ষে ভগবান শিবের কৃপা লাভের জন্য ব্রত ও পূজা করছি। হে প্রভু, আমাকে আরোগ্য, সুখ, শান্তি, ধন, সমৃদ্ধি এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করুন। এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করুন। অভিষেক ও স্নান বিধি। শিবলিঙ্গ অথবা ছবির ক্ষেত্রেই এই বিধি প্রযোজ্য। যদি শিবলিঙ্গ থাকে তবে প্রথমে শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। জল অর্পণের সময় নিরন্তর ওম নমঃ শিবায় জপ করতে থাকুন। মনে মনে ভাব রাখুন আপনি নিজেই ভগবানকে স্নান করাচ্ছেন। এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। যদি ছবি দিয়ে পূজা করেন তবে একটি ফুল পঞ্চামৃতে ডুবিয়ে ছবির সামনে রাখা পাত্রে অর্পণ করুন এবং একই ভাব মনে রাখুন যে আপনি ভগবানকে পঞ্চামৃত স্নান করাচ্ছেন। এরপর পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করান। মন্ত্র জপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্য। স্নান বা অভিষেকের সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সম্ভব হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম ত্রায়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেবা বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী। শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্র রোগ, ভয়, সংকট, আর্থিক সমস্যা, চাকরি, ব্যবসা, এমনকি প্রাণ সংকট থেকেও রক্ষা করে। ভক্তি ও বিধি সহকারে করা জপ কখনো নিষ্ফল হয় না। শৃঙ্গার, বস্ত্র ও প্রিয় সামগ্রী অর্পণ। এবার ভগবানকে বস্ত্র অর্পণ করুন। বস্ত্রের পরিবর্তে মৌলি বা কলাবাহ অর্পণ করা সম্পূর্ণ বলে গণ্য হয়। এরপর চন্দন, অক্ষত, ফুল, মালা, বেলপাতা, ভাং ও ধুতুরা অর্পণ করুন। খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া বা ভাঙা না হয়। যদি তাজা বেলপাতা না পাওয়া যায় তবে আগে চড়ানো বেলপাতা পরিষ্কার করে পুনরায় অর্পণ করা যেতে পারে, এতে কোনো দোষ নেই। যদি ভস্য পাওয়া যায় তবে ভগবানকে ভস্য অর্পণ করুন। শিবলিঙ্গ হোক বা ছবি, সবচেয়ে বড় নিয়ম হল ভাব, ভোগ, আরতি ও কথা শ্রবণ। এরপর ভগবানকে ভোগ অর্পণ করুন। মহাশিবরাত্রিতে বের ফলের ভোগ বিশেষ ফলদায়ী বলে মানা হয়। জল অর্পণ করে আচমন করুন। তারপর প্রেম ও ভক্তি ভরে ভগবান শিবের আরতি করুন। আরতির পরে অবশ্যই মহাশিবরাত্রির কথা শুনুন বা পাঠ করুন, কারণ কথা ছাড়া ব্রত অসম্পূর্ণ বলে ধরা হয়। এরপর ওম নমঃ শিবায় মন্ত্রের
11 মালা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 5 মালা জপ করুন। এটাই এই দিনের সর্বোত্তম সাধনা। পুষ্পাঞ্জলি, ক্ষমা প্রার্থনা ও সমাপন। সবশেষে উভয় হাতে ফুল নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমাদের না তো আপনাকে আহ্বান করার পূর্ণ জ্ঞান আছে, না পূজনের সম্পূর্ণ বিধি জানা, না বিসর্জনের সঠিক নিয়ম জানা। অজান্তে বা অজ্ঞতাবশত যে সমস্ত ত্রুটি হয়ে থাকে, হে প্রভু, আপনি সেগুলি ক্ষমা করে দিন এবং আপনার কৃপায় আমাদের শূন্য ঝুলি ভরে দিন। এরপর ভগবানের চরণে পুষ্প অর্পণ করুন। পুরুষ ভক্তরা দণ্ডবৎ প্রণাম করবেন, নারীরা সাঙ্গ প্রণাম করবেন না। সবশেষে 3 বার অথবা 5 বার পরিক্রমা করে ভগবানকে প্রণাম নিবেদন করুন। এখন আসা যাক শুভ মুহূর্ত ও ভদ্রার প্রভাব প্রসঙ্গে। ভদ্রার ছায়া কখন থেকে কখন থাকবে? কারণ ভদ্রাকালে সাধারণত পূজা পাঠ করা হয় না। 2026 সালে মহাশিবরাত্রির উৎসব রবিবার 15ই ফেব্রুয়ারি 2026 তারিখে পালিত হবে। কারণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক 5:54 থেকে শুরু হয়ে 16ই ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা আনুমানিক 5:24 পর্যন্ত থাকবে। শাস্ত্রানুসারে রাত্রিকালীন পূজাই প্রধান বলে মানা হয়। এই মহাশিবরাত্রিতে সর্বাধিক শুভ সময় বা নিষিধাকাল অর্থাৎ মধ্যরাত্রি পূজা হল 15ই ফেব্রুয়ারি 2026 রাত আনুমানিক 11:55 থেকে 12:55 পর্যন্ত। এই সময়ে ভগবান শিবের রুদ্রাভিষেক, মন্ত্র জপ এবং শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। এছাড়াও রাত্রিকালীন 4 প্রহরের পূজা করার বিশেষ বিধান রয়েছে। প্রথম প্রহর সন্ধ্যার পর থেকে রাতের প্রথম ভাগ পর্যন্ত, দ্বিতীয় প্রহর নিষিধাকালের আশেপাশে, তৃতীয় ও চতুর্থ প্রহর প্রভাত পর্যন্ত। এই পুরো সময় জুড়ে নিরবিচ্ছিন্নভাবে শিবারাধনা করা অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত অর্থাৎ দিনের মধ্যভাগে দুপুরের কাছাকাছি সময়েও পূজা ও জপের জন্য শুভ বলে মানা হয়। তবে মহাশিবরাত্রির সর্বশ্রেষ্ঠ ও প্রধান সময় হল নিশীথাকাল। শাস্ত্রে একেই সর্বাধিক ফলপ্রদ বলা হয়েছে। ভদ্রা বা ভদ্রিকা কাল সাধারণ পঞ্জিকা অনুসারে কোনো দিনই কিছু সময়ের জন্য অশুভ বলে গণ্য হয়, কিন্তু মহাশিবরাত্রির পবিত্র ব্রত ও ভগবান শিবের পূজায় ভদ্রার কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। মহাশিবরাত্রির পূজাবিধিতে ভদ্রা প্রযোজ্য নয়, অতএব ভক্তদের ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে নিশ্চিন্তে পূজা করতে পারেন। ব্রত পালনের শুভ সময়। ব্রতভঙ্গ বা পালনের জন্য 16ই ফেব্রুয়ারি 2026 সকালে আনুমানিক 6:42 থেকে দুপুর 3:10 পর্যন্ত সময় অত্যন্ত শুভ বলে মানা হয়। এই সময়ের মধ্যে ফলাহার বা মিষ্টান্ন গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন, এতেই ব্রতের সম্মানজনক সমাপ্তি হয়। ভক্তবৃন্দ, শুভ মুহূর্তে করা পূজা পাঠ কখনো বৃথা যায় না। শাস্ত্রেও বলা হয়েছে, শুভ মুহূর্তে সম্পন্ন পূজা সর্বদাই কল্যাণ ও লাভ প্রদান করে। ভগবান ভোলেনাথ অত্যন্ত সহজ সরল, অল্প পূজাতেই তিনি প্রসন্ন হন। তবে যদি আপনার কোনো বড় মনোকামনা থাকে, তাহলে আজ যে সমস্ত বিধান বলা হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করুন। আপনার কামনা অবশ্যই শীঘ্র পূর্ণ হবে। বিশেষভাবে মনে রাখবেন, সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে। কারো প্রতি ভেদাভেদ রাখবেন না, ক্রোধ করবেন না, অকারণে বা ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করবেন না, কাউকে অপশব্দ বলবেন না, শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখবেন। এছাড়াও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন এবং তামসিক আহার একেবারেই গ্রহণ করবেন না। এই সমস্ত বিষয় থেকে দূরে না থাকলে ভোলেনাথ অসন্তুষ্ট হতে পারেন। আচরণে, মনে ও শরীরে সম্পূর্ণ শুদ্ধ থাকুন এবং এইভাবেই দিনটি অতিবাহিত করুন। সম্ভব হলে সন্ধ্যাকারে পুনরায় ভগবানের পূজা করুন। তবে যদি একবারও হৃদয় থেকে ভগবানের স্মরণ করে নেন, তাও যথেষ্ট। এইভাবেই শিবরাত্রির দিনটি পালন করুন। পরদিন আপনি ব্রত ভঙ্গ করতে পারেন। আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফলাহার বা মিষ্টান্নের মাধ্যমে ব্রত পালন করুন, এটাই উত্তম। কখনো এমন করবেন না যে ফলাহারের কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়। স্বাস্থ্য অনুমতি দিলে ফলাহার করুন, এটাই শ্রেয়। ভক্তবৃন্দ, ভগবান ভোলেনাথ অত্যন্ত করুণাময়। অল্প ভক্তি, অল্প জল আর সত্যিকারের শ্রদ্ধাতেই তিনি সন্তুষ্ট হন। তবে শাস্ত্রেও এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে মহাশিবরাত্রির মতো মহাপর্বে কিছু ভুল এমন আছে যা অজান্তে হলে পূজার পূর্ণ ফল লাভ হয় না। অতএব এই পবিত্র দিনে কখনো শিবলিঙ্গে তুলসী বা কেতকী ফুল, রলি, সিঁদুর, হলুদ, ভাঙা বা ফাটা অক্ষত, কাটা ছেঁড়া বা শুকনো বেলপাতা, শঙ্খ দিয়ে জল, বাসি ফুল বা ব্যবহৃত ঝুঁটো জল অর্পণ করবেন না।
পূজার সময় সম্পূর্ণভাবে দূরে থাকবেন ক্রোধ, অপশব্দ, মিথ্যা, ছলনা, কারো অপমান, নিন্দা বা পরনিন্দা থেকে। ব্রত পালনকালে কখনো গ্রহণ করবেন না তামসিক আহার, মাংস, মদ্যপান, পেঁয়াজ, রসুন, তামাক বা কোনো প্রকার নেশাদ্রব্য। দিনের বেলায় ঘুমানো, স্নান না করে পূজা করা, আসন ছাড়া দীপ জ্বালানো, শিবলিঙ্গে জল অর্পণের সময় মনে নেতিবাচক চিন্তা আনা, এসবও শাস্ত্রমতে দোষ বলে গণ্য হয়। মহাশিবরাত্রির দিনে নারীদের ইচ্ছাকৃতভাবে পূজা থেকে দূরে থাকা, কাহিনী শ্রবণ না করা, ব্রত ভাঙার জন্য তাড়াহুড়ো করা কিংবা রাত্রি জাগরণকে উপহাস করা, এসব কিছুই শুভ বলে গণ্য করা হয় না। একইভাবে পূজার শেষে ক্ষমা প্রার্থনা ও পুষ্পাঞ্জলি না করে উঠে যাওয়াও একটি বড় ভুল বলে মানা হয়। অতএব ভক্তবৃন্দ, এই মহাপর্বের নিয়ম, সংযম, শুদ্ধতা ও ভক্তিভাবকে সর্বোচ্চ স্থান দিন। কারণ মহাশিবরাত্রিতে ভগবান শিব কর্ম নয়, কেবল ভক্তিভাবই দেখেন। যে ভক্ত এই সমস্ত ভুল থেকে দূরে থেকে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পূজা করেন, তার উপর ভোলেনাথ স্বয়ং কৃপা বর্ষণ করেন এবং জীবনের বড় থেকে বড় দুঃখ কষ্ট দূর করে দেন। ভক্তবৃন্দ, যদি মহাশিবরাত্রি 2026 উপলক্ষে এই সম্পূর্ণ তথ্য, পূজাবিধি, নিয়ম, উপায় ও ভোলেনাথকে প্রসন্ন করার রহস্য আপনাদের ভালো লেগে থাকে এবং যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এটি আপনার পরিবার, বন্ধু ও সকল শিব ভক্তের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করুন। আর যদি এখনও আমাদের পরম সত্য চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ভোলেনাথ সম্পর্কিত এমনই পবিত্র শাস্ত্রসম্মত ও ফলদায়ক তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভক্তবৃন্দ, কমেন্ট বক্সে অবশ্যই ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব লিখুন এবং এটাও জানান আপনি মহাশিবরাত্রিতে কোন ব্রত বা কোন উপায় পালন করতে চলেছেন। মহাদেব আপনার সকল মনোকামনা পূর্ণ করুন। হর হর মহাদেব।